আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সোমবার 25 আগস্ট। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমকে অস্থির করার চক্রান্ত চলছে। বহিরাজ্য থেকে কিছু সন্দেহভাজন ব্যক্তি এসে নিম্ন অসমে শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করছেন, উচ্ছেদের বিরোধিতা করে জনমত গঠন করছেন। এমনকি সংখ্যালঘু এলাকায় জামাতে ইসলামীর মতো সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। গতকাল এক সাংবাদিক মাধ্যমে এই কথা বলতে গিয়ে অভিযোগ তুলে এমন পরিস্থিতি থেকে রাজ্যকে বাঁচাতে অসমিয়াদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার সাফ কথা, এনআরসি নবায়ন প্রক্রিয়াকে বানচাল করতে সে সময় একইভাবে চক্রান্ত করা হয়েছিল। এবার সরকারের কঠোর দৃষ্টি রয়েছে ওইসব লোকের উপর। প্রাপ্ত সূত্রে খবরে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শর্মা এদিন যাদের টার্গেট করে অসমে এসে অস্থির পরিবেশ সৃষ্টির জন্য দায়ী করে তালিকা প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ, ভারতের প্রাক্তন মুখ্য তথ্য আয়ুক্ত ওয়াজেদ হাবিবুল্লাহ, পরিকল্পনা আয়োগের প্রাক্তন সদস্য সৈয়দা হামিদ এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ জোহর শিরকার। এক হৃদয় বিদারক ঘটনা। অরুণাচল প্রদেশের সিইমি জেলায় একটি সরকারি আবাসিক বিদ্যালয়ে আগুন লাগার ঘটনায় তৃতীয় শ্রেণীর এক ছাত্র পুড়ে মারা গিয়েছে এবং আরও 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি গতকাল রাত প্রায় 2টার সময় পাপিক্রুং সরকারি আবাসিক বিদ্যালয়ের ছাত্রাবাসে ঘটে বলে সিইমি জেলার পুলিশ সুপার এসকে থংডং পিটিআইকে জানিয়েছেন। মৃত ছাত্রের নাম চিহ্নিত করা হয়েছে চাঙ্গি গ্রামের 8 বছরের তৃতীয় শ্রেণীর ছাত্র তাসি জেমপেন। আহতদের মধ্যে লুকি পুজেন, তুনু পুজেন এবং তাই পুজেন। প্রথমে তাদের প্রায় 85 কিলোমিটার দূরের জেলা সদর টোটোতে অবস্থিত এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় পশ্চিম সিয়াং জেলার আলো শহরের জোনাল জেনারেল হাসপাতালে। আলো শহর টাটো থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে পৌঁছাতে প্রায় 5 ঘন্টা সময় লেগে যায়। মনিগাঁও শহর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত গ্রামটিতে ঘটনাটি তদন্তের জন্য একটি পুলিশ দল পাঠানো হয়েছে। গ্রামে বিদ্যুৎ না থাকায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ। বিহারের ভোটার তালিকায় মিলল 2 পাকিস্তানি মহিলার নাম। জানা গিয়েছে 1956 সালে ভারতে এসেছিলেন তারা। তারপরে এখানেই থাকতে শুরু করেন। আধার কার্ড, ভোটার কার্ডও রয়েছে তাদের, ভোটও দিয়েছেন তারা। এসআইআরে ধরা পড়েনি কিছুই। খসড়া তালিকায় তাদের নাম উঠে যায়, কিন্তু ধরা পড়লেন স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্তে। ইতিমধ্যেই তাদের নাম বাদ দেওয়ার কাজও শুরু করেছে নির্বাচন কমিশন। কিন্তু একই সঙ্গে দানা বাঁধছে বিতর্ক। বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, 2 পাকিস্তানি মহিলার একজন ইমরানা খান, 3 বছরের ভিসা নিয়ে 1956 সালে ভারতে এসেছিলেন তিনি। অন্য একজন ফিরদৌস খানম, তিনি রংপুরে থাকেন। ওই বছরেই 3 মাসের ভিসা দেওয়া হয়েছিল তাকে। সম্প্রতি বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ খুঁটিয়ে দেখছিল স্বরাষ্ট্র মন্ত্রক। তখনই এই দুজনের নাম সামনে আসে। বাগলপুরের বুথ লেভেল অফিসার ফারজানা খানম বলেন, ইমরানার বয়স হয়েছে, কথা বলার মতো অবস্থায় নেই তিনি, তবে তিনি পাকিস্তানের নাগরিক। দপ্তরের নির্দেশ অনুযায়ী আমি ফর্ম পূরণ করে তার নাম বাদ দেওয়ার কাজ শুরু করেছি। ফিরদৌসিরও বয়স হয়েছে, তিনিও এই বিষয়ে কিছু বলার মতো জায়গায় নেই বলে জানা গিয়েছে। তবে দুজনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বিহারের ভোটার অধিকার যাত্রা থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তুপ দাগছেন রাহুল গান্ধী, নিশানা করছেন বিজেপিকেও। তবে এসবই অর্থহীন বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। শুধু তাই নয়, দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে রাহুল দেশকে দুর্বল করতে চাইছেন বলেও অভিযোগ করেন তিনি। এরপরেই কিছুটা কটাক্ষের সুরে কিরেন বলেন, সংসদে রাহুল গান্ধী কিছু বলতে উঠলে দলের সাংসদরাই বয়ে বয়ে থাকেন। তাদের মনে সবসময় একটা আশঙ্কা কাজ করে, এমন কিছু না বলে ফেলেন যাতে পুরো দল বিপদে পড়ে যায়। বিরোধী হিসাবে কংগ্রেস এবং রাহুল গান্ধী ব্যর্থ হলেও মন্তব্য করেন কিরেন। প্রধানমন্ত্রীকে চোর বলায় রাহুলকে সতর্ক করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন সেই কথাও মনে করিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, রাহুল গান্ধী বিরোধী দল নেতা, আমি সমালোচনা করতে চাই না, কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে চোর বলেছিলেন। আলপটকা মন্তব্য করেছিলেন রাফাল নিয়ে। চীন ভারতের ভূখণ্ড দখল করে নিয়েছে বলেও দাবি করেছিলেন রাহুল।
এমন মন্তব্যের জন্য তাকে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়েছিল। একজন ভারতীয় হিসাবে তার এইসব কথা বলা উচিত নয়। রাহুল খলিস্তানিদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন বলেও গুরুতর অভিযোগ করেন কিরেন। তার কথায় রাহুল গান্ধী বিপজ্জনক পথে হাঁটছেন। জর্জ সরস একবার বলেছিলেন, ভারতকে অস্থির করে তুলতে $1 ট্রিলিয়ন খরচ করতে রাজি। কানাডা, আমেরিকা, ব্রিটেনের বহু খলিস্তানি এবং বামপন্থী সংগঠন ভারত বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। রাহুল গান্ধী এবং কংগ্রেস তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। কাছাড়ে পুলিশের মাদক বিরোধী অভিযানে কাছাড় জেলার লক্ষ্মীপুর থেকে 41 লক্ষ টাকার হেরোইন সহ দরং জেলার 3 যুবককে আটক করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় জেলার লক্ষ্মীপুর অঞ্চলে মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশ একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে দরং জেলার ওই 3 যুবককে আটক করেছে। তারা অটোরিকশায় যাত্রী সেজে যাচ্ছিল। তল্লাশির সময় তাদের কাছ থেকে 83টি গ্রাম উদ্ধার হয় হেরোইন। আটক 3 জন হল উবির আলী, রাজাক আলী, মইজ আলী। তাদের বাড়ি দরং জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া হেরোইনের কালোবাজারি মূল্য প্রায় 41 লক্ষ টাকা। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। মাদক পাচারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সাইরেন বৈরবী গৌহাটিগামী প্যাসেঞ্জার ট্রেনের কাটলিচড়া স্টেশনে স্টপেজের দাবিতে রেলমন্ত্রকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র পাঠিয়েছে কংগ্রেস দলের কাটলিচড়া ব্লক কমিটি। আগামী মাসে মিজোরামের রাজধানী থেকে প্রথমবার নবনির্মিত লাইনের রেল পরিষেবা চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের গণদাবি পূরণের দিন গনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও বেশ উৎসাহী। তবে বৈরবী রামনাথপুর জমিরাতে স্টপেজের সম্ভাবনা বেশি থাকলেও কাটলিচড়া স্টেশনে স্টপেজ নিয়ে রেল বিভাগ এখনও দুআশা রেখেছে। কাটলিচড়া এলাকায় স্টেশনে স্টপেজ নিয়ে আম জনতা মৌন থাকলে কাটলিচড়া ব্লক কংগ্রেস কমিটি সরব হয়েছে। রেলমন্ত্রকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মিজোরামের মুখ্যমন্ত্রীর কাছে কাটলিচড়া রেলের স্টপেজের দাবি সংক্রান্ত পত্র ইমেল করে ব্লক কংগ্রেস সভাপতি বাচ্চু পাল। তবে তিনি জানান, সার্কেল অফিসারের মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হবে। ওই স্মারকপত্র মিজোরাম থেকে দূরপাল্লার ট্রেন কাটলিচড়া স্টেশনে স্টপেজের দাবি 100% সঠিকতার বাস্তবতা তুলে সভাপতি বাচ্চু বলেন, গাদর পুঞ্জি, কালিদাস পুঞ্জি সহ ট্রাইবাল জাতি জনগোষ্ঠী সহ মিজোরামের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকা অঞ্চল হচ্ছে কাটলিচড়া। তাই কাটলিচড়া স্টেশনে যদি স্টপেজ না হয় তাহলে কাটলিচড়ার প্রত্যন্ত এলাকার জনগণ অর্থনৈতিক এবং ব্যবসায়িক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। এবার শেষ খবর। নগদীর গ্রাম চাঁদপুর জিপি কার্যালয়ে স্থানান্তরের ষড়যন্ত্রের বিরোধিতায় এবার সরব হলেন এলাকার অসংখ্য জনসাধারণ। গতকাল চাঁদপুরে আয়োজিত নাগরিক সভায় বিভিন্ন বক্তারা বেড়াবাকে জিপির কার্যালয় স্থায়ী করার দাবি তুলেন। এতে বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তারা জানান, পঞ্চায়েত ডিলিমিটেশনের পর নগদীর গ্রাম ও চাঁদপুর জিপি কার্যালয়ে এক জিপিতে থেকে যায়। তবে জনগণের সুবিধার কথা চিন্তা করে বেড়াবাকের থাকা পুরানা চাঁদপুর জিপির কার্যালয়টি নগদীর গ্রাম চাঁদপুর জিপির জন্য স্থায়ী অফিস করতে দাবি জানান। জিপির বেশি সংখ্যক গ্রুপের নাগরিকরা সহজে বেড়াবাকের অফিসে আসতে পারবেন এবং প্রয়োজন পড়লে ব্লক অফিসে যেতেও সুবিধা হবে। তাই বেড়াবাকে থাকা কার্যালয়টি নগদীর গ্রাম চাঁদপুর জিপির স্থায়ী অফিস হিসাবে ঘোষণা দিতে জেলা প্রশাসন ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি তুলেন জিপির একাংশ নাগরিকরা। স্থানীয় বিশিষ্ট নাগরিক ফিরদৌস লস্করের পৌরোহিত্যে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখেন বীরদন সিনহা, রহিমউদ্দিন লস্কর, মুন্না নাথ সহ অন্যান্যরা। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।